আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আজকে শেয়ার করব আজকে দুপুরে কি রান্না করব সেটাই দেখতে পারবেন এই ভিডিওতে। তো আমি আজকে কলা রান্না করব আর সবুজ শাক রান্না করব। সবুজ শাক আমি আগে থেকে বেছে রেখে দিয়েছিলাম, আর এই যে সকালে ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছি। সবুজ শাকটা রাত্রে আনছিল এবং আমি কলাটা ভালো করে কুটে নিচ্ছিলাম। দেন এরপর আমি পেঁয়াজ মরিচগুলো একটু কেটে পানিতে ধুয়ে কুচি করে নিচ্ছিলাম। তো এই যে ফাইনালি আমার পেঁয়াজ মরিচ কিন্তু কোটা হয়ে গেছে। এখন আমি সবজিগুলা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে কলাটা হলুদ মাখিয়ে রেখেছি। কলা যদি আগে থেকে হলুদ মাখিয়ে রাখা হয় তবে কালারটা পরে নষ্ট হয় না। এক চুলাতে আমি শাক বসিয়ে দিয়েছি, তো শাক আমার সিদ্ধ হয়ে গেছে। দেন এবার আমি শাকটা বাগার দিয়ে নিব। তার জন্য 3টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি এবং এর ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো মতন ভাজি করে নিয়েছি এবং সিদ্ধ করা শাকগুলা আমি এখন ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তো আমার শাক রান্না করা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি কলা তরকারিটা রান্না করব। তার জন্য চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং আমি এবার মাছটা ভাজি করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তো এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো মতন এপাশ উল্টায় আর কি ভাজি করে নিচ্ছিলাম যাতে ভালোভাবে ভাজি হয়, তাই বারবার করে একটু এপাশ করে নেড়ে দিচ্ছিলাম। তো দেখতে দেখতে কিন্তু আমার মাছগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি তরকারি রান্নার জন্য এর ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন একটু ভালো মতন ভাজি করে নিব। তো আমার ভালো মতন ভাজি করা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। আমি মশলাগুলো সব একসাথে আর কি রেখে দিয়েছিলাম বাটিতে। তো বাটির যে মশলাটুক ছিল ওটা আবার একটু ধুয়ে দিয়েছিলাম আমি। এবার আমি এর ভিতরে হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কলাগুলো দিয়ে দিব। তো কলার সাথে ভালো মতন মশলাগুলো মিশিয়ে নিচ্ছিলাম। দেন এরপর মিশিয়ে নিয়ে কিন্তু আমি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছিলাম কলাটা সিদ্ধ হওয়ার জন্য। তো পানি দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে কিন্তু কলা রান্না করতে কিন্তু খুব একটা বেশি দেরি লাগে না বা সময় লাগে না। তো দেখতে পারছেন কলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, তো ভালো মতন কষানো হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, ঝোলের পানি, এবং যে মাছগুলো ভাজি করে রাখছিলাম সেগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। দেন এরপর আমি একটু ধনিয়া পাতা দিব। তো ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো তরকারি ভালো লাগে না, বিশেষ করে শীতকালে তরকারি কিন্তু। তো ফাইনালি দেখতে পারতেছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।